গুড মর্নিং বন্ধুরা। আজকের দিনটা অন্য সব রকম দিনের থেকে একটু আলাদা, আমার কাছে একটু স্পেশাল। না না, আমার কাছে বললে ভুল হবে, আমাদের দুজনের কাছে অনেকটা স্পেশাল। কারণ তোমরা জানো তো আজকে কি? আজকে আমাদের এই শুভ দিনে আমার কর্তামশাই তার নিজ হাতে বানাবে চা, তাই তো? দেখি নিয়ে আসো, একটু খাই তোমার হাতে চা। রোজ তো আমি বানিয়ে খাওয়াই। দেখো গরম গরম চা এসে গেছে কর্তামশাইয়ের হাতে। আজকের ওয়েদারটাও খুব সুন্দর, বাইরে আলো, কোনো কুয়াশা নেই। গিন্নির জীবনে স্পেশাল দিন, বিয়ের 2য় বছর কমপ্লিট হলো, তো সেই উপলক্ষেই আজকে তার হাতে বায়না করলাম চা খাবো। আর যে তোমাদেরকে তো দেখানোই হয়নি, আজকে মেহেন্দি, মানে কালকে ওই করে দিয়েছে মেহেন্দিটা, ঠিক আছে? সন্দেশকে ফোন করেছিলাম, সন্দেশ বলছে আজকে কি তোদের বিয়ে, মানে মেহেন্দিটা দেখে চা খাবো। চা খেয়ে একটু দেখি কাছে ধারে কোথাও ঘুরতে যায় নাকি, তো যে পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা খুব ভালো হতে চলেছে। যারা নতুন পরিবারের সদস্য অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে থেকো। আর হ্যাঁ, যারা ফেসবুকে নেই, প্রিয়স্মিতা ব্লগ পেজটাকে ফলো করে দিও। তো চলো এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করি। ঘড়িতে বাজে তখন 11টা থেকে 11:30, আর আমরা প্ল্যান করে শেষ অবধি ঠিক করলাম আমাদের এই শুভ দিনটা শুরু হোক মায়ের সাথে। হ্যাঁ, আমরা যাব আজকে পুজো দিতে। বিয়ের পর এটা আমাদের প্রথম কোনো কালী মন্দিরে গিয়ে পুজো দেওয়া। হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো অনেকে ভাববে এর আগে কোথাও যাওনি। গেছি অন্যান্য মন্দিরে, কিন্তু বিয়ের পর একসাথে কালী মন্দিরে প্রথম পুজো দেওয়া। আমরা যাচ্ছি সিমলাগড় কালী মন্দিরে। তোমরা অনেকেই হয়তো নাম শুনেছো, কিন্তু যারা শোনোনি বা যারা দেখোনি, চলো আমার সাথেই তোমাদের কাছে মায়ের দর্শন করে দেব। আমরা কিন্তু 1টার আগে পৌঁছে গেছিলাম মন্দিরে। কেন বললাম 1টার আগে পৌঁছে গেছি? ওখানে কিন্তু 1টা অবধি পুজো দেওয়া হয়, আর অনেকে পুজো দিতে এসেছিল অনেক দূর দূর থেকে, কেউ বর্ধমান, কেউ বারাসাত, কেউ কলকাতার কোথাও থেকে। মা খুব জাগ্রত এখানে। রোজ এই মন্দিরের সামনে দিয়ে যাওয়া আসা করি, কিন্তু অনেক দিনের ইচ্ছা ছিল মায়ের কাছে আসবো, তাই খুব ভালো দিনেই আমরা চলে এলাম মায়ের কাছে। জানো তো, খুব সুন্দর পুজো দিলাম, একদম শান্তি হয়ে গেল মনটা। প্রথমে মায়ের মুখটা দেখে আমার খুব কান্না পাচ্ছিল, জানি না কেন, ভেতর থেকে একটা কান্না বেরোচ্ছিল। তারপর যখন পুজো দিলাম, অনেকক্ষণ তাকিয়ে রইলাম, অনেকটা ঠিক লাগলো, হালকা লাগলো মনটা। ভালো বুঝলো। পুজো দিয়ে এসে এবার আমরা চলে গেলাম আমাদের খাওয়া দাওয়া পর্ব সারতে। আসলে আমরা এই বিয়ের 2য় বছরে বাড়ি থেকে অনেকটা দূরেই আছি, সেটা তোমরা জানোই। তাই দুজনকেই দুজনের মতো করে সেলিব্রেশন করতে হবে, নিজেদের আনন্দে থাকতে হবে। সবশেষে বলি বন্ধুরা, আমি যেখানে আছি সেখানে এত সুন্দর পরিবেশে ছবি তুলবো না, তা কি করে হয়? সেটা তো মেনে নেওয়া যাবে না। আমি যেমন মানতে পারবো না, তেমন আমার কর্তামশাইও আমাকে ছাড়বে না। এত সুন্দর জায়গা দেখে ক্যামেরা নিয়ে সে তো হাজির। দেখো তোমাদের ছাদের এবার ভিউটা দেখাই, কত সুন্দর লাগছে। ওখানে গিয়ে জানতে পেরেছিলাম তোমার দাদাভাই নাকি আগের দিন এসে এই জায়গাটা বুকিং করতে চেয়েছিল, কিন্তু তোমার দাদাভাইয়ের ব্যাড লাক, এটা বুকিং করতে পারিনি, কারণ এটা আগে থেকে বুক করা ছিল, কোনো একটা অনুষ্ঠানের জন্য এটা বুক করা ছিল। তো কিছু করার নেই বন্ধুরা। তো যাই হোক, ও তো ভীষণ কষ্ট পাচ্ছিল, বলছিল আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েলাম, কিন্তু সেটা হলো না, কি আর করা যাবে। আমার তাতে কোনো দুঃখ নেই, আমি শুধু চাই যে দুজনে যে সুটুকু সময় কাটাবো সেটা যেন আনন্দ করে কাটাই, ব্যাস এইটুকুই। বিয়ের মুহূর্ত আর বিয়ের শুভ দিন কি এত তাড়াতাড়ি শেষ হয়? তো আমি ঠিক করলাম
একটা ভিডিওর মাধ্যমে পুরোটা দেখানো তোমাদের সম্ভব না, তোমাদের ভালো লাগবে না, তাই অ্যানিভার্সারির ভিডিওটা দুভাবে আনবো, পার্ট 1 পার্ট 2। তো এটা হোক পার্ট 1-এর ভিডিও। তো খাওয়ার অর্ডার করেছিলাম, প্রথমে এসেছিল ড্রাগন চিকেন, তারপর ছিল মশলা প্রন, সেজওয়ান রাইস, আর ছিল হান্ডি মটন, যেটা আমাদের দুজনের সবটাই প্রিয়। দুজনের কাটানো এই স্পেশাল মুহূর্তটা ক্যামেরাবন্দি করে রাখলাম এই কারণে, যেন বুড়ো বুড়ি হয়ে গেলেও এটা স্মৃতি হয়ে থাকবে। আমরা দেখাতে পারবো আমরা কিন্তু দ্বিতীয় বছরের অ্যানিভার্সারিতে কতটা মজা করেছি, কত কি খেয়েছি, কত আনন্দ করেছি। এইটুকুই থেকে যাবে আমাদের জীবনের সাথে। হাত দিয়ে সব শেষে আমাদের ছিল তোমার দাদাভাইয়ের জন্য মশলা কোল্ড ড্রিঙ্কস, যেটা তোমার দাদাভাইয়ের প্রিয়। আবার আমি কিন্তু কোল্ড ড্রিঙ্কস খেতে একদমই পছন্দ করি না, তাই জন্য তোমার দাদাভাই অর্ডার করেই দিয়েছিল ভ্যানিলা আইসক্রিম। তাহলে চলো বন্ধুরা, কর্তাগিন্নি আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খেয়ে আজকের অ্যানিভার্সারির প্রথম পর্বটা শেষ করি। দ্বিতীয় পর্বটা আরও সুন্দর হতে চলেছে, অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি আসবে। আর যারা আমাদেরকে উইশ করছো, দিদিভাই দাদাভাই অনেক বন্ধুরা, তাদেরকে জানাই আমাদের দুজনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। এভাবে আশীর্বাদ করো আমরা যেন আগামী দিনে এভাবে সুখে জীবনযাপন করতে পারি।